বারবার দিদিভাইয়ের কথাটা মাথায় আসছিল, পুরুষ কণ্ঠে পুরানো সেই দিনের কথা গান। তাহলে কি দিদিভাইয়ের কোনো পুরনো শত্রু? তার সঙ্গে দাঁতের কি সম্পর্ক? ভাই বলে উঠল, সন্দীপ সরকার। পরদিন সকালে ভাই মহুয়াদের বাড়িতে পুলিশ সিকিউরিটি বসালো টাবলুর ওপর নজর রাখতে। দেখুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি বাইরে যাবেন না। বাইরে যাবো না মানে? আমি কখন কোথায় যাবো আপনি ডিসাইড করবেন। বাবা, কি হচ্ছে এসব? এটা এখানে কি করছেন? দিদিভাইয়ের কিডন্যাপিং এর খবর পেয়ে টাবলু পুলিশের বাধা না মেনেই ট্যাক্সি করে রওনা হয়ে গেল আমাদের বাড়ির দিকে। টাবলু নিজে থেকেই কিছুক্ষণ পর আবার মহুয়াদের বাড়ি ফিরল। আমরা তো এদিকে চিন্তা আমাদের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ মেজদা, হ্যাঁ আমরা ঘন্টাখানেকের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। না অসুবিধা আর কি, বুঝতেই তো পারছো। সবাই জানার পরে একটু এনিওয়ে, কোনো খবর পেলে? না অর্ণব, অরূপ তো পাগলের মতো খোঁজাখুঁজি করছে, কিন্তু এখন অব্দি আমরা সেরকম কোনো খবর পাইনি। ঠিক আছে, বাড়ি গিয়ে কথা হচ্ছে, আমি রাখলাম। বেশ। কি বললো গো? ওরা টাবলুকে নিয়ে বেরিয়ে পড়েছে ওখান থেকে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাবা অর্ণব, কিসের থেকে যে কি হয়ে গেল এখন আমার মাথায় ঢুকছে না। এই অবস্থায় ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে বাড়ি যাচ্ছে। ভগবান, ওখানে যেন কি হচ্ছে কে জানে। আরে হাবলু, ফোনের আওয়াজ পেলাম। কার ফোন? বড়নাথবার কোনো খবর পাওয়া গেল? না ঠাম্মা, এখনো সেরকম কোনো খবর পাইনি। অর্ণব ফোন করেছিল, ওরা টাবলুকে আর মহুয়াকে নিয়ে বেরিয়ে পড়েছে, চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। ও সে যতই যাই হোক, মেয়েটা নতুন বিয়ে হয়ে ঘরে আসছে, তাকে তো বরণ করা চাই। অভিজনাথ বউ, হ্যাঁ ঠাম্মা, বরণে যেন কোনো ত্রুটি না হয়। তোমার মায়ের অবস্থা তো দেখছো, বরণের সমস্ত ব্যবস্থা করো। শঙ্করমা তোমাকে দেখিয়ে দেবে। সেসব আমি করে দেবো ঠাম্মা। আমি একটা কথা বলছিলাম যে, মানে ঠাম্মা বাড়ির যা সিচুয়েশন, তাতে করে আর মহুয়ারও নিশ্চয়ই মন ভালো থাকবে না। আজকে এই স্ত্রী আচার বরণ টরণ গুলো মানে বাদ দিলে হয় না? এ কি বলছিস হাবলু? বাড়িতে নতুন বউ আসবে, বরণ না করলে তো খারাপ দেখাবে। আজ বড়নাথ বউ থাকলে এসব নিয়ে কি ভাবতে হতো আমাদের? ঠাম্মা ঠিকই বলেছেন। আর শোনো, আমরা কজন ছাড়া, বাড়ির কজন ছাড়া বাইরের কাউকে, কোনো আত্মীয় স্বজনকে আমরা জানতে দেব না দিদি ভাইয়ের ব্যাপারে। আমারও তাই মনে হয় মেজবৌদি। বৌমনি কোথায় গেছে, কি হয়েছে, সবাইকে বলা বলি করলে কথায় কথা বাড়বে, আর তাতে বৌমনিকে ফিরিয়ে আনতেও আরো সমস্যা হবে। বাড়িতে তো এত আত্মীয় স্বজন থাকবে, তারা যদি জিজ্ঞেস করে বৌদি কোথায়, মানে কি বলবো তাদের? বলবো যে দিদি ভাইয়ের জ্যাঠামশাইয়ের শরীর খারাপ, উনি খুব অসুস্থ, আর দিদি ভাই ছাড়া তো ওনার কেউ নেই, যার জন্য দিদি ভাইকে চলে যেতে হয়েছে। দিদি ভাই একমাত্র ভরসা। আর শোনো শঙ্করের মা, তোমাকে যদি কেউ কিছু জিজ্ঞেস করে তুমি কিন্তু এই কথাটাই বলবে, হ্যাঁ? মনে থাকবে তো? হ্যাঁ, সেই ভালো। নিপা, হাবলু, ওরা এলে ওই কথাই বলো। মহুয়ার বাপের বাড়িতেও যেন তাই বলা হয়। খবর না ছড়ানোই ভালো। শুধু বড়নাথু আমার ভালো ভালো ফিরে আসুক। ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। এটা আপনাদের দায়িত্ব যে প্রেসের হাতে কোনোভাবেই খবরটা না যায় পরমা মিত্র কিডন্যাপড। কিন্তু স্যার, একটু বোঝার চেষ্টা করুন। মিসেস মিত্র এখন যথেষ্ট জনপ্রিয়। মিডিয়ার কাছে এত বড় একটা ইস্যু আমরা কতক্ষণ চেপে রাখবো স্যার? মিডিয়ার কাছে মিসেস মিত্র এখন যথেষ্ট পরিচিত না। পাবলিক তো এটা জানে না যে উনি এই মুহূর্তে কোনো কেসের সাথে ইনভলভ কিনা, তাই এটা আপনাদের রেসপন্সিবিলিটি যে মিডিয়ার কাছে এই খবরটা না যায়। ওকে স্যার, ওকে স্যার, আপনি বলছেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করবো স্যার। কিন্তু স্যার, আপনার বাড়িতে এখন বিয়ের অনুষ্ঠান চলছে, সেখান থেকে কেউ যদি খবরটা কোনোভাবে জানিয়ে দেয়, সেই ব্যবস্থা আমরা করে নেবো, আপনি চিন্তা করবেন না। কিন্তু যেটা বললাম সেটা মাথায় রাখবেন। কেন স্যার?
না স্যার মানে আমি বলছিলাম স্যার এটা হলে কি ওনার বিপদের চান্স আরো বেড়ে যাবে স্যার? ডেফিনেটলি আছে। আর বৌমনির কিডন্যাপিং কেসটা নিয়ে বেশি হইচই হলে কিডন্যাপার সচেতন হয়ে যাবে, সে গা ঢাকা দেবে। আর তাছাড়া পাবলিকের মনেও পুলিশকে নিয়ে একটা সংশয় তৈরি হবে। স্যার আমরা তো চেষ্টা করছি সব দিক থেকে। আপনারা চেষ্টা করছেন, কিন্তু আনফর্চুনেটলি তার রেজাল্ট এখনো নেগেটিভ। আর বৌমনি কিডন্যাপ হচ্ছে এটা যদি জানাজানি হয়, তাহলে মানুষের মনে এটা হতেই পারে যে নিজেকে প্রোটেক্ট করতে পারে না, সে তাদেরকে কি প্রোটেক্ট করবে। আমি চাই না যে এই খবরটা মিডিয়ায় যাক, আর যদি যায় খবরটা যেন না বেরোয়। আর বাকিটা আপনারা বুঝে নিন যে কি করে কি করবেন। তাহলে আমরা এখন আসি স্যার। মানসবাবু 1 মিনিট। স্যার সন্দীপ সরকারের কোনো খবর? না স্যার, লোকটা যেন গায়েব হয়ে গেল স্যার। ওর যেখানে যেখানে যাতায়াত ছিল সব জায়গায় আমরা খবর নিয়েছি স্যার, কেউ কিচ্ছু বলতে পারেনি, কোনো হদিশই দিতে পারছে না স্যার। কেউ বলতেই পারছে না স্যার বর্তমানে লোকটা কোথায় আছে। পুরনো পরিচিতদের কেউ? পরিচিতদের বলতে স্যার কলকাতায় ওর কিছু লোকজন ছিল, তাদের কাছেও খবর নেওয়া হয়েছে স্যার, কিন্তু তারাও কিচ্ছু বলতে পারেনি। ঠিক আছে, আসুন। স্যার মা, মা শুনছেন? মা বলছি ওরা রওনা হয়ে গেছে, যে কোনো সময় পৌঁছে যাবে। কারা কারা রওনা হয়েছে? কারা? মা টাবলুরা, ওরা বউ নিয়ে বেরিয়ে পড়েছে। মা আপনাকে তো বরণ করতে হবে। মা আমি কেন বরণ করব? বড় বৌমাকে বলো বরণ করতে। মা মা কর্তব্যটা তো করতে হবে, তাই না? মেজে বৌমা, তুমি বরণটা করে নাও, আমি পারবো না। না মা, আপনি বড়, বরণটা আপনাকেই করতে হবে। বরণ আপনাকে করতে হবে। কর্তা, কোথায় কোথায় নিয়ে গিয়ে থাকতে পারে বৌমনিকে? কিন্তু এটা যে সন্দীপ সরকারের কাজ সে বিষয়ে আমি একদম শিওর। লোকটা একটা ডেঞ্জারাস ক্রিমিনাল, অসম্ভব বুদ্ধি। বৌমনি, তুমি আমি দুজনেই এই ভুলটা কি করে করলাম বলো তো? ও তো বারবার আমাদেরকে হিন্ট দিচ্ছিল, দাঁত দাঁতের যন্ত্রপাতি। তুমি কেন ধরতে পারলে না যে এটা সন্দীপের কাজ? আর আর তুমি কি করেই বা ধরবে? মাথা ঠান্ডা করে ভাবার সময়টুকু তো তোমাকে দেওয়া হয়নি। বিয়ের সব দায়িত্ব, সদ্য মিটে যাওয়া কেস, সব মিলিয়ে তো আমারই ভুল। আমি কেন আর একটু মাথা ঘামালাম না? কি করছে, কি করেছে ওরা বৌমনির সাথে? বৌমনি কি আদৌ? না না, আমি এসব ভাববো না। আমি এত সহজে হার মানবো না। আমি ঠিক বৌমনিকে খুঁজে বার করবই। আই প্রমিস, আমি তোমায় খুঁজে বার করবই বৌমনি। তোমাকে এই গোয়েন্দাগিরিতে টেনে নিয়েছি আমি, তাই তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আর তোমার কিছু হয়ে গেলে আমি পর্দার কাছে মুখ দেখাতে পারবো না।
সন্দীপের যে কটা ডেরার খবর আমি জানি প্রত্যেকটায় আমি নিজে যাব, দেখব কোথায় লুকোয় লোকটা। দিদিভাই দাঁড়া, দৌড়াস না, পড়ে যাবি। দিদিভাই শোন, দাঁড়া। দেবল, তোমরা একটু বসো, আমি এক্ষুনি আসছি। Home, home, sweet home, 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 sweet home. দেবল, হ্যাঁ বলো। দেখলে সবাই কিন্তু তোমায় ফেলে রেখে ভেতরে চলে গেল। বরণ করবে তো না, মানে নতুন বউ বরণ না করে তো ভেতরে যেতে পারবে না। বারবার করে জিজ্ঞাসা করা সত্ত্বেও কেন কিছু বলছিস না বর্দি ভাই? মা কোথায় বড়বি? বলো না বর্দি ভাই, তুই একবার আমাদের বলতে পারতিস, আমরা চলে আসতাম। আমি নিজেই কিছু বুঝতে পারিনি মিমি। দিশা, গতকাল রাতে আমার নিজেরই মাথা ঠিক ছিল না, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। হরুপ মেসা বাড়ি ফিরছিল, আমিও। বর্দি ভাই, কি করে হলো রে এটা? আমরা বেরোনোর কিছুক্ষণের মধ্যে নিজে কিছু সব আমার দোষ। আমার জন্য এই কাণ্ডটা ঘটলো। আমি কেন একা বড় বৌদিকে বাইরে যেতে দিলাম? কেন আটকালাম না? নিজে ভয় পেয়ে গিয়ে বড় বৌদিকে বাইরে যেতে দেওয়াটাই আমার কাল হলো। শঙ্করের মা, এটা কারোর দোষে হয়নি, এটা আমাদের কপাল। বলছি নন্দা, টাবলু আর মুহা তো বাইরে গাড়িতে বসে আছে, তুমি একটু যাও, কি নিয়ে আসার ব্যবস্থা করো। হ্যাঁ। আচ্ছা সবাই সবাই একটা কথা একটু মন দিয়ে শোনো। দেখো দেখো, যা হয়ে গেছে সেটার উপর তো আমাদের কারোর কোনো হাত নেই, তাই না? কিন্তু এখন দেখে আমাদের সবাইকে আরো সাবধান হতে হবে, বুঝেছো? হ্যাঁ, আমরা তো মাকে খুঁজে বের করে আনবোই। কাঁদছিস কেন? তার সাথে একটা কথা মাথায় রাখতে হবে, হ্যাঁ, কাকাই নতুন কাম্মাকে নিয়ে আসছে, তাই না? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সামনে কিন্তু অনেক শক্ত থাকতে হবে, এভাবে ভেঙে পড়লে চলবে না দিশা। কিন্তু মেজ বৌদি, আমি তো বৌমনিকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না। মিমি, আমরা কেউ পারছি দিদিভাইকে ছাড়া ভাবতে? না কোনোদিনও পেরেছি বল? মা ঠাম্মার কথা তো ছেড়েই দিলাম, কিন্তু এখন সবাইকে একটা কথাই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে বাইরের লোকজনের সামনে দিদিভাইয়ের কিডন্যাপিংয়ের কথা কিচ্ছু বলা যাবে না, কাউকে কিচ্ছু জানানো যাবে না। মনে থাকবে সবার? এক্স্যাক্টলি। আরেকটা কথা বলছিলাম, বাবা বাড়িতে তো আত্মীয় স্বজন আসবে, পাড়া প্রতিবেশীরাও আসবে, তারা খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে বৌদি কোথায়। তখন আমরা বলবো যে বৌদি জ্যাঠামশাইয়ের শরীরটা খারাপ, বৌদি সেখানে গেছে, সবাই শুনে রাখো। আর সবার সামনে এভাবে কেঁদো না, তোমরা বড় হয়ে গেছো না, মনে জোর আনতে হবে, তাই না? নন্দা, অনেকক্ষণ হয়ে গেল, ওর অপেক্ষা করছে। এবার নিপা, দিশা, চলো মহুয়াকে নিয়ে আসি। শঙ্করের মা, বরণ ডালটা রেডি কর, তাড়াতাড়ি নিয়ে এসো। থাক থাক, আর কাউকে আমাকে আনতে যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি। তাহলে তুমি চলে এলে, আমরা তো যাচ্ছিলাম বরণ ডালা নিয়ে। আর কি দরকার এত তাড়াহুড়ো করার? কোন এসছি বলো তো? গাড়িতে বসেই আছি, কেউ আসছো না, নতুন বউকে বরণ করবে, মাকে ঘরে তুলবে, অদ্ভুত ব্যাপার। মাকে ডাকতেই যাচ্ছিলাম হ্যাঁ, বরণ ডালা রেডি। থাক থাক থাক। হ্যাঁ? আমার বিয়ের সময় এইসব উটকো ঝামেলা হতো। সবকটা পুলিশ স্টেশনে সন্দীপের ছবি পাঠিয়ে দিয়েছি স্যার, আর ওর সম্বন্ধে আমাদের কাছে যা যা ইনফরমেশন আছে সব জানিয়ে রেখেছি। ও কোথাও যাতে পালাতে না পারে। আর এয়ারপোর্ট ও রেলওয়ে স্টেশন? সেখানেও আমাদের লোক আছে স্যার।
বাইরে যাওয়ার কোনো রকম চেষ্টা করলেই ও অ্যারেস্ট হয়ে যাবে। মানুষবাবু, আই ওয়ান্ট রেজাল্ট। আমার রেজাল্ট দরকার, হাতে সময় নেই। কনসিকুয়েন্সেস কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। সো আই ওয়ান্ট রেজাল্ট প্লিজ। স্যার স্যার বলছিলাম যে কিডন্যাপিং কেসে রুটিন প্রসিডিওর যা যা করা হয় সবই তো করছি স্যার। এর বাইরে যদি কিছু করতে হয়, যদি স্যার মানে আপনি যদি স্যার কাইন্ডলি দেখছি। কেঁদো না, বসো বসো বসো, কাঁদলে তোমার শরীর খারাপ হবে। একটু শান্ত, একটু শান্ত। আমি পারলাম না, আমি বাড়িতে থেকেও বড় বৌমাকে নিজের কাছে আটকে রাখতে পারলাম না। ওরা নিয়ে গেল, আমার সর্বনাশ। প্রিয়া, এইভাবে কেঁদো না। দেখো দেখো, আমরা তো সবকিছু জানতে পেরেছি, ওকে উদ্ধার করার চেষ্টা চলছে। ও কোথায় আছে, কিভাবে আছে, কি জানি। দেখো, শত্রুরা ওর কোনো ক্ষতি করবে না। না 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 কোনো ক্ষতি করবে না, এইভাবে ভেবো না, এভাবে ভেবো না। তুমি তুমি একটু নিজেকে সামলাও, প্লিজ একটু নিজেকে সামলাও। আমার কথা বাদ দাও। ওর মাকে দেখতে তো আর তাকানো যাচ্ছে না। বিয়ান তো নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আমার বড় বৌমাকে খুঁজে পাবো তো? আমার বড় বৌমাকে তুমি খুঁজে এনে দাও। আমার বড় বৌমাকে যেখান থেকে পারো তুমি খুঁজে এনে দাও। আমার বড় বৌমাকে খুঁজে এনে দাও। আমি বড় বৌমা ছাড়া কিচ্ছু চাই না। আমি কিচ্ছু চাই না, তুমি বড় বৌমাকে এনে দাও। মা, মন শক্ত করুন মা। দিদি ভাইয়ের জন্য আমাদের ঠিক থাকতে হবে মা। আমার বুকের ভেতরটা কাঁপছে। সে কোথায় আছে, কি করছে, কে জানে। মা, মা দিদিভাই ভালো আছে, দিদিভাই যেখানে আছে ঠিক আছে। আমি বলছি মা, দিদিভাই খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনি দেখবেন। কাঁদবেন না মা, প্লিজ। বৌমা, তাড়াতাড়ি বরণটা সারো। মেয়েটা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? না, এবার মিষ্টিটা খাও। দাও মিষ্টি দাও। সত্য কি আরম্ভ হয়েছে বলতো? মা যদি এত কান্নাকাটি করে তাহলে বরণ করবে কি করে? কি হচ্ছে? এইভাবে কথা বলছিস কেন? শান্ত হ, সবাই আছে না বাড়িতে। যা বরণটা শেষ করতে দে, যা। আরে কি এটা এটা বরণ হচ্ছে, শাঁখ বাজছে না, কেউ উলু দিচ্ছে না, কি হচ্ছে? আচ্ছা বাবা, বলছি যে বৌমনি বাড়িতে নেই বলে কি মানে আমার বরণটাও ঠিক করে হবে না, তাই তো? তুই এরকম কেন করছিস ছোটটা? তুই তো জানিস আমরা উলু দিতে পারি না, আর বর্দি ভাই তো বাজানো শাকটা। শাঁখ বাজানো বলে? দায় সারা ভাবে শাঁখ না বাজাতে হবে না, বুঝতে পেরেছিস?